অপর্ণা। প্রথমেই তোমাদের সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। সো বন্ধুরা, আজ আমি তোমার সাথে শেয়ার করব এই গ্ল্যাম এঙ্গেজমেন্ট পার্টি মেকআপ টিউটোরিয়ালটা। সো এই লুকটা কিন্তু ভীষণ সিম্পল এলিগেন্ট, কিন্তু এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের জন্য মানে এঙ্গেজমেন্ট পার্টির জন্য একেবারে পারফেক্ট। সো এই লুকটাকে কিন্তু আমি জাস্ট একটা মাংটিকা দিয়ে পেয়ার আপ করেছি, তাতেই কিন্তু লুকটা ভীষণ গর্জাস লাগছে আর ভীষণ সিম্পল। এই মেকআপ লুকটা ইজিলি তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু ইজিলি এই লুকটাকে বাড়িতে খুব তাড়াতাড়ি ক্রিয়েট করতে পারবে। সো এখন তো বিয়ের সিজন, তো অবশ্যই তোমাদের এরকম মেকআপ লুকস চাই যেগুলো দিয়ে কোনো পার্টিতে কিংবা বিয়ে বাড়িতে তোমরা খুব সুন্দর দেখাও। সো তাই জন্য তোমাদের জন্য এই লুকটা আমি নিয়ে এসেছি। সো আশা করি তোমাদের এই লুকটা খুব ভালো লাগবে। সো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করতে একেবারে ভুলো না, আর প্লিজ সাবস্ক্রাইবটাও করে নাও। সাবস্ক্রাইব করার পর নিচে নোটিফিকেশন বেল আইকনটাকেও একবার হিট করে দিও, তাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। বন্ধুরা, আমার হিন্দি চ্যানেল একটা গিভ আপে চলছে, সো পার্টিসিপেট করতে একেবারে ভুলো না, আর খুব কম দিন বাকি আছে। সো চলো এবার দেখে নিই এই মেকআপ লুকটা। আমি অলরেডি ক্লেনজিং করে নিয়েছি, তাই ওপেন পোর্সকে ক্লোজ করার জন্য এবার আমি ইউজ করব ডাবল গ্রাবারি রোজ ওয়াটার। এটা খুব ভালো একটা টোনার, প্লাস তোমাদের স্কিনকে অনেকটা গ্লোয়িংও বানায়। সো এবার আমি লাগিয়ে নেব ফেস শপের এই লেমন শিট মাস্কটা। সো যেহেতু এটা একটা এঙ্গেজমেন্ট লুক, তো সেহেতু একটা এক্সট্রা গ্লো আমাদের ডেফিনেটলি লাগবে। সো 10 থেকে 15 মিনিট পর্যন্ত এই লেমন শিট মাস্কটাকে তোমরা ট্রাই করে দেখো, ডেফিনেটলি স্কিনটা কিন্তু অনেকটা ব্রাইট আর গ্লোয়িং হয়ে যাবে। তারপর কিন্তু অনেকটা লম্বা সময় পর্যন্ত মেকআপটা লং লাস্টিং আর একটা ন্যাচারাল গ্লো তোমরা দেখতে পাবে। এক্সট্রা সিরামটাকে খুব ভালো করে স্কিনে ম্যাসাজ করো। এরপর আমি লাগিয়ে নেব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপ বাম। এটা একটু টেন্টেড লিপ বাম, সো একটা সার্টেন কালার পাওয়ার জন্য এটা খুব ভালো, আর লিপসকে এটা দীর্ঘ সময় পর্যন্ত ময়শ্চারাইজার প্লাম্বও রাখবে। আজকে সব মেকআপ প্রোডাক্টগুলো 300 টাকার মধ্যে হবে। সো এসএফআর কালার্সের এই ক্রিম বেস প্রাইমারটা তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ক্রিমি একটা প্রাইমার। তো যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলেও কিন্তু তোমরা এই প্রাইমারটা ট্রাই করতে পারো। অয়েলি স্কিন, নর্মাল স্কিন, ইচ অ্যান্ড এভরি স্কিন টাইপের জন্য এটা সুইটেবল। অ্যাজ আ কনসিলার আজকে আমি অরিফ্লেমের এই কনসিলারটা লাগাবো। এটা আমি অ্যামাজন থেকে অফারে নিয়েছিলাম, ইজিলি তোমরা অ্যামাজনে অফার পেয়ে যাবে। এটারও অনেক শেড পাবে, সো নিজের স্কিন টোনের অ্যাকর্ডিং শেড চুজ করো। সো অ্যাজ আ ফাউন্ডেশন আজকে আমি একদম চিপেস্ট ফাউন্ডেশন লাগাচ্ছি। এটা অলিভিয়ার লিকুইড ফাউন্ডেশন। এটা তোমাদের স্কিনকে একটা স্যাটিন ফিনিশ প্রোভাইড করবে। ম্যাট ফাউন্ডেশন চাইলে অবশ্যই এটা তোমাদের জন্য বেস্ট হবে না, এতেও কিন্তু ভ্যারাইটি অফ শেডস আছে। কভারেজটাকে আরেকটু গ্লোয়িং বানাবার জন্য আমি 2 ফোঁটা গ্লিসারিন মিক্স করে নেব। তোমাদের স্কিন যদি এক্সট্রিমলি ড্রাই হয় তাহলে অবশ্যই গ্লিসারিন মিক্স করে নিও। যদি অয়েলি হয় তাহলে আমার মনে হয় যেহেতু স্যাটিন ফাউন্ডেশন লাগাচ্ছ, কোনো সিরাম কিংবা অয়েল মিক্স করা লাগবে না। এবার ফুল ফেসটাকে আমি সেট করার জন্য ভেলা বসের এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করব। এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল আর ভালো কোয়ালিটির একটা কম্প্যাক্ট পাউডার। সো ডেফিনেটলি তোমরা যদি বিগিনার্স হও তাহলে ওটা ট্রাই করতে পারো। ব্লু হেভেন্সের এই মেকআপ ফিক্সারটা আমি যবে থেকে কিনেছি তবে থেকে আমি এটাকে ইউজ করা বন্ধ করতেই পারছি না। সো এটা একটা খুব ভালো গ্লোয়িং একটা কাভারেজ দেয়, তাছাড়া মেকআপটাকে লং লাস্টিং যেরকম মেকআপটা করেছে সেট রাখে দীর্ঘ সময় পর্যন্ত। আইব্রাউজ কিন্তু মেকআপে একটা বড় রোল প্লে করে। সো প্রথমে আমি একটা স্পুলির হেল্প নিয়ে আইব্রাউজটাকে কম করে নেব এবং ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো ফ্লেয়ারটাকে ইউজ করে আমি আমার আইব্রাউজের গ্যাপসটাকে ফিল করে একটা পারফেক্ট শেপ ড্র করব। নেক্সট আমি ইউজ করছি এসএফআর কালার্সের এই আইশ্যাডো প্যালেটটা। এটা টোটাল 12 শেডস আছে। এটা কিন্তু ম্যাট শিমারি সব শেডই তোমরা পেয়ে যাবে। প্রথমে আমি এই লাইট শেডটাকে ইউজ করে এটা আমি ক্রিজে লাগাবো। প্রথমে এটা আমার ট্রানজিশন শেড। নেক্সট আমি এখানে যে ম্যাট ব্রাউন শেডটা আছে এটাকে নিয়ে আমি আমার ইনার কর্নার্সের দিকে আর আমার আউটার কর্নার্সে লাগিয়ে নেব হালকা করে, এবং মিডল পোর্শনটা ফাঁকা রাখছি। সো এবার ওই সেম প্যালেটে যে গোল্ডেন শেডটা আছে, এটা খুব একটা চাঙ্কি, খুব শিমারি একটা গোল্ডেন শেড না, কিন্তু অবভিয়াসলি একটু গ্লস এতে আছে। সো এটাকে আমি আইলিডসের মিডল পোর্শনে লাগাবো, এবং ওই সেম পোর্শনেই আমি হুডা বিউটির ডিজার্ক ডার্কস প্যালেটের এই নিফ্রিতি শেডটাকে লাগাবো। সেম আমি ফিঙ্গার টিপসের হেল্প নিয়েই লাগাচ্ছি। এবার আইশ্যাডোর পর পালা হচ্ছে আইল্যাশ কার্লের দিকে ল্যাশেসকে কার্ল করে মাস্কারা লাগাবার। সো আজকে আমি ফেসেস কানাডার এই ম্যাগনেট আইজ মাস্কারাটাকে লাগিয়ে নেবো। এটা খুব ক্রিমি একটা মাস্কারা যেটা আইল্যাশেসকে খুব এক্সট্রা একটা ভলিউম অ্যাড করে।
যেহেতু আমার ফেসটা একটু চাবি, তাই জন্য আমাকে কন্ট্রোল খুব হেভিলি করতে হয়। সো আমি আজকে NYBEর এই ক্রিম কন্ট্রোলটাকে ইউজ করছি এবং ইউজ করার পর খুব ভালো করে এটা আমাকে ব্লেন্ড করে নেব যাতে ন্যাচারাল লাগে। তারপর আমি লাগিয়ে নেব স্টেক ফ্যারকির এই চিকি গার্ল ব্লাশটাকে। এটা কিন্তু অ্যাফোর্ডেবল, কিন্তু খুব ভালো, আমার খুব পছন্দের একটা ব্লাশ। তোমরা ইজিলি purple.com পেয়ে যাবে। সো এই ব্লাশটাকে আমি লাগিয়ে নেব। সো আজকের মেকআপটা যেহেতু একটু গর্জিয়াস, একটু গ্লোয়িং হয়েইছে, তাই জন্য সেপারেটলি আমি খুব বেশি হাইলাইটার লাগাবো না। হুডা বিউটির ডিজার্ট গ্লাস প্যালেটের নিফ্রিতি শেডটাকেই আমি ফ্যান ব্রাশের হেল্প নিয়ে সামান্য করে লাগিয়ে নেবো অ্যাজ আ হাইলাইটার। এবার আমি বেলাভসের নিউড লিপ লাইনারটাকে ইউজ করছি। এটা একটা খুব ভালো ক্রিমি একটা লিপ লাইনার। তারপর আমি ইউজ করছি আমার লরিয়ালের রুট সিগনেচার ম্যাট ইঙ্ক লিকুইড লিপস্টিক। এতে আমার শেড হলো 129। দেন আমি লিপসটাকে আরেকটু ডেফিনেশন অ্যাড করার জন্য বেলাভসের একটা লিপ গ্লসকে লাগিয়ে নেব। এবার পালা হচ্ছে ফুল মেকআপটাকে সেট করা। তো আমি সেম ব্লু হেভেন্সের মেকআপ ফিক্সচারটাকে এর জন্য ইউজ করে নেব। সো হ্যাঁ বন্ধুরা, আশা করি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও। আর অবশ্যই তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও জানিও। বন্ধুরা, তোমরা অনেকে আমাকে বলেছো কিউএ ভিডিওটা করার জন্য। সো ডেফিনেটলি কিউএ ভিডিওটা আমি করব, কিন্তু তার জন্য আমার আরও কোয়েশ্চেন্স তাই। তোমাদের অনেক কোয়েশ্চেন আমি গ্যাদার করে রেখেছি, কিন্তু তোমরা যদি চাও আরও অনেক কোয়েশ্চেন্স আমাকে জিজ্ঞেস করতে কিংবা আমার সম্বন্ধে জানতে, সো ডেফিনেটলি নিচে কমেন্ট সেকশনে কিংবা কমিউনিটিতে কিংবা ইনস্টাতেও তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। সো চলো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।